নজর রাখবো পরবর্তী খবরে। বাংলা সহ আঞ্চলিক ভাষাকে অপমান করে ব্যাকফুটে বিজেপি। সংকট থেকে বেরোতে মুখ খুললেন স্বয়ং নরেন্দ্র মোদী। লালকেল্লার ভাষণে হঠাৎই প্রধানমন্ত্রীর মুখে আঞ্চলিক সব ভাষা এবং ভাষার জয়গান করেন কিন্তু নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ করলেন 5টি ভাষা। কোন কোন 5টি ভাষা? মারাঠি, বাংলা, গুজরাট, অসমিয়া, পালি, ধ্রুপদী ভাষা। ভারতীয় ভাষার উন্নতিতে দেশের উন্নতি বলে আজ বললেন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৯তম স্বাধীনতা দিবসে প্রাককালে নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে কিন্তু বেশ কয়েকটি ভাষা নিয়ে এবার মুখ খুললেন। কি বলেছেন নরেন্দ্র মোদী শোনাবো আপনাদেরকে। हमारा देश भाषाओं की विविधता से बहुत ही भरा हुआ है, पुलकित है, और इसलिए हमने मराठी, असमिया, बांग्ला, पाली, प्राकृत को क्लासिकल लैंग्वेज का दर्जा दिया है। और मेरा मत है हमारी भाषाएं जितनी विकसित होगी, हमारी सभी भाषाएं जितनी समृद्ध होगी, हमारे नॉलेज के सिस्टम को भी उतना ही बल मिलने वाला है। हमें हमारी सभी भाषाओं पर गर्व होना चाहिए। हमारी सभी भाषाओं के विकास के लिए हर किसी ने बनते हुए प्रयास करना चाहिए। আর এই বিষয়ে আরো জানবো। এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাককালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আঞ্চলিক ভাষার জয়গান। দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় ঘুরে গেল কিন্তু জাতীয় রাজনীতিতে। আমরা গত কয়েক মাস ধরে দেখছিলাম যে আঞ্চলিক ভাষাগুলোকে কিছুটা তাচ্ছিল্য করে সেগুলোর গুরুত্ব কমিয়ে সারা দেশের ওপরে হিন্দিকে চাপিয়ে দেওয়ার জন্য একটা মরিয়া প্রচেষ্টা বিজেপির একটা অংশ শুরু করেছিল। আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় হিন্দিকে বাধ্যতামূলক করে সেখানকার বিজেপি পরিচালিত সরকার সিদ্ধান্ত করেছিল। আমরা দেখেছি বাংলাকে খাটো করে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ দিল্লি পুলিশের। এরপরে বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত মালব্যর একটা বক্তব্য যে বাংলা বলে বেঙ্গলি বলে কোনো নাকি ভাষাই হয় না। একই জিনিস আমরা তামিলনাড়ু সহ বিভিন্ন এই ধরনের বিকশিত ভাষাগুলোর রাজ্যে দেখতে পাচ্ছিলাম। এর ফলে একটা গুরুতর বিরোধিতা দেশ জুড়ে গড়ে উঠছিল বিজেপির বিরুদ্ধে। এরকম একটা ধারণা গড়ে উঠছিল যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলোকে, যে ভাষাগুলো হিন্দির থেকে কোনো অংশে কম নয় বরং হিন্দির থেকে অনেক বিকশিত ভাষার দাবি রাখে এই ভাষাগুলো, যেমন বাংলা ভাষা, যেমন তামিল ভাষা, যেমন মারাঠি ভাষা ইত্যাদি, সেই ভাষাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করার ফলে বিজেপি কিন্তু শিয়রে মেঘ দেখছিল, শিয়রে বিপদের মেঘ দেখছিল। তারা বুঝতে পারছিল যে এই সব কারণে, বিশেষ করে ভাষা সম্পর্কিত কারণ অত্যন্ত সংবেদনশীল কারণ, সেই সব কারণে তাদের ভোট ব্যাংকে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। এইবারে সবাইকে একটা জায়গায় আনবার জন্য অমিত মালব্যর মতো অপরিণামদর্শী বিজেপি নেতাদের রাস্তা দেখাবার জন্য লালকেল্লার ভাষণে মুখ খুলতে হলো মোদীকে। এটা বিজেপির খোলাখুলি পশ্চাৎপসরণ। বিজেপি খোলাখুলি 1 পা এগিয়ে 10 পা পিছিয়ে গেল। সেখানে মোদীকে বলতে হলো মারাঠি, অসমী, বাংলা ইত্যাদি ভাষার নাম করে, তার মধ্যে একটি ভাষা আছে অপ্রচলিত পালি ভাষা, এগুলোকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি। তারপরে এখানেই না থেমে মোদী বলতে থাকলেন যে ভারতে সমস্ত আঞ্চলিক ভাষাগুলোর বিকাশের মধ্যেই ভারতের বিকাশ নিহিত আছে। আশা করা যায় অমিত মালব্যর মতো অপরিণামদর্শী, অমিত মালব্যর মতো হঠাৎ গজিয়ে ওঠা নেতারা এর থেকে সঠিক মেসেজটা, সঠিক বার্তাটা নিতে পারবেন। বিজেপিকে বড় সংকট থেকে বাড়াতে সংকট পরিত্রাতা হিসেবে দাঁড়ালেন নরেন্দ্র মোদী। তিনি আঞ্চলিক ভাষার জয়গান করে বিজেপির যে ভুল সেই সংশোধনে বড় পদক্ষেপ করলেন, এটাই মনে করছে পর্যবেক্ষক মহলের অনেকেই। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন, সঙ্গে ছিলেন। বাংলা সহ আঞ্চলিক ভাষাকে
অপমান করে ব্যাকফুটে এবার বিজেপি। সংকট থেকে বেরোতে এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লা থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক ভাষার জয়গান গাইলেন। স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ করলেন ৫টি ভাষা, যেখানে হিন্দিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হচ্ছে সেখানেই কিন্তু ৫টি ভাষার উল্লেখ করলেন তিনি। বাংলা সহ আঞ্চলিক ভাষাকে অপমান করে এবার ব্যাকফুটে বিজেপি। এ বিষয়ে আরো জানবো, এখন ফোন লাইনে কথা বলবো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, বাংলা সহ আঞ্চলিক ভাষাকে অপমান করে কার্যত এবার ব্যাকফুটে বিজেপি, কারণ লালকেল্লার আজ ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে ভাষণ, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মারাঠি, বাংলা, গুজরাটি, অসমিয়া এবং পালি ধ্রুপদী ভাষা এই নিয়ে কিন্তু মুখ খুলেছেন। অর্থাৎ হিন্দিকে বাদ দিয়ে ৫টি ভাষার কিন্তু উল্লেখ করলেন আজ তিনি। এই নিয়ে আপনার কি মন্তব্য? প্রথম কথা, আঞ্চলিক ভাষা এই শব্দটাতে আমার প্রথম আপত্তি। কারণ আঞ্চলিক ভাষা বলে আলাদা করে কিছু হয় না। হিন্দি একটি আঞ্চলিক ভাষা। হিন্দি কটা সারা ভারতবর্ষে হিন্দি চলে? তামিলনাড়ুতে হিন্দি চলে না, কেরালায় হিন্দি চলে না, কর্ণাটকে হিন্দি চলে না, দক্ষিণ ভারতে কোনো রাজ্যে হিন্দি চলে না। হিন্দি একটি আঞ্চলিক ভাষা। ইনফ্যাক্ট পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় হিন্দি চলে না, জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাই আর নরেন্দ্র মোদী যে দাবি করেছেন সেটা সর্বৈব মিথ্যা। বাংলা ভাষা ধ্রুপদী ভাষার লিস্টে নরেন্দ্র মোদীর সরকার রাখেনি প্রথমে। তারপর যখন গোটা দেশ জুড়ে এই নিয়ে শোরগোল হয়, প্রতিবাদ হয়, মুখ্যমন্ত্রী চিঠি লেখেন। আমাদের রাজ্যের সরাসরি এই রাজ্যের অনেক বিরোধী দল যাদের সাথে আমাদের মতের হয়তো পার্থক্য রয়েছে, তারা পর্যন্ত প্রতিবাদ করেন। মুখ্যমন্ত্রী চিঠির পরে নড়ে চড়ে বসে কেন্দ্রীয় সরকার, ধ্রুপদী ভাষার লিস্ট পরিমার্জন হয় এবং বাংলা সহ আরো ৩টি ভাষা সেখানে ইনক্লুশন হয়। ওরা বাংলাকে কি চোখে দেখেন প্রতি দিকটাই সেটাই প্রমাণ। তাই নরেন্দ্র মোদী আজকে যতই ভেগ ধরুন, যতই বাংলা ভাষার প্রতি প্রেম দেখান না কেন, বাংলা এবং বাঙালিকে কি চোখে দেখছেন মহারাষ্ট্র সরকার, রাজস্থান সরকার, উড়িষ্যা সরকার, আসামের বিজেপি সরকার বা হরিয়ানার বিজেপি সরকার চোখে আঙুল দিয়ে প্রতিদিন বুঝিয়ে দিচ্ছে যে বাংলা এবং বাঙালিকে ওরা ঠিক কি চোখে দেখে। আর বাঙালি এর বদলা এর জবাব 2026-এ নেবে ওদেরকে আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতি। অনেক ধন্যবাদ অরূপ বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বাংলা সহ আঞ্চলিক ভাষাকে অপমান করে এবার কার্যত ব্যাকফুটে বিজেপি। লালকেল্লার ভাষণে হঠাৎই প্রধানমন্ত্রীর মুখে আঞ্চলিক ভাষার জয়গান। স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ ৫টি ভাষার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। মারাঠি, বাংলা, গুজরাটি, অসমিয়া, পালি ধ্রুপদী ভাষা। ভারতীয় ভাষার উন্নতিতে দেশের উন্নতি বলে মন্তব্য করলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভাষণ দেন, সেই ভাষণেই কিন্তু ৫টি ভাষার উল্লেখ করলেন, আঞ্চলিক ভাষার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং পাশাপাশি সেই ভাষাগুলি উল্লেখ করে তিনি স্পষ্টত জানান যে ভারতীয় ভাষার উন্নতিতেই দেশের উন্নতি। বাংলা সহ আঞ্চলিক ভাষাকে অপমান করে বা কার্যত ব্যাকফুটে বিজেপি। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিতে ওঠেন এবং সেই ভাষণে একাধিক ইস্যু কিন্তু সামনে আসে মোদীর গলায়। আর তখনই আঞ্চলিক ভাষার কথাও উঠে আসে এবং আঞ্চলিক ভাষার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে। সেখানে মারাঠি, বাংলা, গুজরাটি, অসমিয়া, পালি ধ্রুপদী ভাষার কথা কিন্তু উঠে আসে। এ বিষয়ে আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচরায়। সৌম্যবাবু, ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিতে ওঠেন, তখনই স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ করলেন ৫টি ভাষার, 5টি আঞ্চলিক ভাষার, মারাঠি, বাংলা, গুজরাটি, অসমিয়া, পালি ধ্রুপদী ভাষা। এবং এই ভাষাগুলি উল্লেখ করে তিনি বললেন ভারতীয় ভাষার উন্নতিতেই দেশের উন্নতি। এই নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন,
এটাই যদি হবে, তাই যদি হবে, ওনার যদি ভাষার প্রতি এতই সম্মান থাকবে, তাহলে আজকে বেশ কিছুদিন যাবৎ বাংলা ভাষার এবং বাংলাভাষীদের ওপরে যে অকথ্য অত্যাচার, ওনার দলের লোকেরা ওনার রাজ্যে, ওনার রাজ্যগুলোতে আইন শৃঙ্খলার অবনতিতে যে পরিমাণ আক্রমণ হয়েছে, নৃশংস বর্বরীয়, তার জন্য উনি একটা কথাও বলেননি, চুপ করেছিলেন। এখন উনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। যখন বাংলার মানুষ একটা জায়গা থেকে ওনাকে বলছেন, সবাই মিলে বলছেন, এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যখন এটার প্রতিবাদ করছেন, তখন উনিও ড্যামেজ কন্ট্রোল করতে শুরু করেছেন। আসলে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, ওনার কাছে সব ভাষাই গুরুত্বপূর্ণ, দেশের সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই ওনার কাছে ইম্পর্টেন্ট। সেটা নরেন্দ্র মোদীরা, বিজেপিরা মানেননি এবং আগামী দিনেও মানবেন না। এই ফেডারেল সিস্টেমের উপরে তাদের শ্রদ্ধা বিন্দুমাত্র নেই বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ সৌম্যবাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়।